অতিভক্ত হওয়া ভালো না, দালালির সীমা থাকা উচিত। এই যে কাজী ইব্রাহিম নামে এই লোকটা কি বললো, সে কি বলছে, যার ঈমান নাই তার নামাজের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আপনি কি মনে রহিসদের রক্ত কি বৃথা যাবে? আমাদের বৃথা যাবে? রক্ত কথা বলে, কারবালার মাঠের রক্ত এখনো কথা বলে। এজিদ নিপাত গিয়েছে, ইমামে আলী মুকাম ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হয়েছে। এই জন্য সুন্নি মানি হুসাইনি, সুন্নি মানি, বাস এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট। এই জায়গায় থাকবেন। রসুল বলছেন, আমার ভাই একটা হাদিস বলছেন, আমি আরেক জায়গায় বলি। রসুল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এটা হলো বাইরের হাদিস এবং এটাও সঠিক, এটা হাদিসে মুতাওয়াতির, অস্বীকার করলে কাফের হবে। আবার আরেকটা হাদিস বলছি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই তোমরা দুইটা যদি আঁকড়ে ধরে রাখো কখনো গুমরা হবে না। একটা হলো রসুল আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো আমার নবীর আহলে বায়াত। এই দিকটা বলো সুন্নতের কথা, এই দিকটা বলো আহলে বায়াতের কথা। কারণটা কি? কারণ হলো একটাই, রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা। রসুল জানেন এমন এক সমাজ আসবে সবাই সুন্নি দাবি করবে। কি দাবি করবে? দেখেন না বহুত লোক লেখা আহলে সুন্নাত ওয়াল জামাত, দেখেন না নাম যে হাইজ্যাক করছে আহলে সুন্নাত ওয়াল জামাত লিখছে। এই জন্য ওই ইত্যাদি হাদিসটা লাগাই দিয়ে বলছে, দেখবা প্রকৃত সুন্নি যারা আছে তাদের হৃদয়ে মুখে যেমন সুন্নি নাম থাকবে, হৃদয়ের ভিতরে আহলে বাইতের প্রেম থাকবে। প্রেম দেখবেন সবার ওয়াজে, দেখবেন কারবালার ওয়াজ পাবেন না, আহলে বাইতের ওয়াজ পাবেন না, হাসানের ওয়াজ পাবেন না, হুসাইন আলাইহিস সালামের ওয়াজ পাবেন না, দেখবেন জয়নালের ওয়াজ পাবেন না, আহলে বাইতের ওয়াজ পাবেন না। ডাল মে কুছ কালা তাহিরি কথা বললেই তো কলিজা আগুন ধরে জায়গা। বাপের দাতা হলে কথাগুলোর উল্টায়া দাও, দেখি কোথায় হিম্মত আছে। তাহিরি দালালের জোরে কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। যারা রাসূলুল্লাহ আওলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, তাদের আলোচনা করতে, যে যারা নবী পাকের আহলে বায়াতের আলোচনা করতে যাদের মুখে বাঁধে, হৃদয়ে মন চায় না, বুঝতে হবে তাদের নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। আমি কি বানিয়ে বলেছি? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আমার পোলা পান্ডি কই? তোমরা কি সমাজ যা কোনো আহ্বান করবে না? যা হয়েছে এখন আমরা সব কি সব কি যেদিকে যাবো, একদিকে যেদিকে যাবো সামনে গণনা যেন বাস এই পর্যন্ত একটা পর্ব। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। এবার বলুন, এবার আমাকে উত্তর দেন, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছে জানের চাইতে কম না বেশি? তা আমরা নবীকে ভালোবাসবো কম না বেশি? আরো বড় করে কোন সন্দেহ আসেনি? কিছু লোক তো আছে বাদি টাকা খায় ইমান বিক্রি করে ভালো, চেয়ার পাইলে দেখবেন হক কথা কয় না। আমাদের দেশের কিছু লোক, আরে আমি কি ওয়াজ করতাম, এক নেতা ভাই তো বসে রয়েছে এখানে, অজুয়াজে কোন দিকটা জায়গা, আমার তো ফেসলা কাছে গা বাজান। ওহন তো কিছু কিছু লোক দেখবেন কয়েক বছর আগে সুদের ওয়াজ কিরা বললে লাইছে, সুদের ওয়াজ করে। আমার একটু সাবধানে কথা কয়েন। আমি সারের বেটা সুদ তো হারামিরা আল্লাহ কইছে, মোল্লা তো কয় নাই। আমি কি মোল্লার কথায় আল্লাহ বিধান ছেড়ে দিব? এরা ওয়াজ এটা কয় না বাজান, কয় না। তা আমার প্রশ্ন কি জানেননি, এই যে মোল্লা গুলো আছে না, এরা দেখবেন হক কথা কইতো না। যখন ডলার খাইবো কালার পাল্টাই লইব, যখন টেয়া পাইবো এমনি দিব রে, দুয়া ওই ভাল্ডের জায়গা, দুয়া ওই ভাল্ডের জায়গা, দুয়া বানাই না মুরব্বীরা। কত বড় সত্য কথা বলছে। আমি সবারই সম্মান করি, রাষ্ট্রে যারা দায়িত্ব দেয় আমি সম্মান করি, কিন্তু আপনি যদি কারোর ভক্ত হন, অতি ভক্ত হওয়া ভালো না, দালালির সীমা থাকা উচিত। এই যে কাজী ইব্রাহিম নামে এই লোকটা কি বললো, সে কি বলছে? সে বলছে আল্লাহ পাক নবীজিকে যে প্রক্রিয়ায় দুনিয়াতে পাঠাইছে 1,24,000 নবীর বিরোধিতা করে না, ঠিক ওই প্রক্রিয়া আল্লাহ পাক ডক্টর ইউনূস সাহেবরে পাঠাইছে। আর বিরোধিতা
করা যাইতো না, তার বিরুদ্ধে করা যাইতো না, এবং তাকে ক্ষমতাচ্যুত করো নাকি বলে হারাম। তো এই কথার দ্বারা আমাদের উপদেষ্টা প্রথম দায়িত্ব হলো তারা গ্রেফতার করে। সঠিক কিনা বলেন? এটা কি কোনো রাজনীতি আলাপ? আমার কথা হলো, যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সে যেই কেউ হোক না কেন, আমি প্রতিবাদ করবই। এই আবুল হোসেন ভাই, ইয়াসরি সুমন ভাই দাঁড়ান, এদিকে আপনার দাঁড়ান। এই হাত তোলেন, বাইরে শুভেচ্ছা দেন, এইভাবে বাইরে দিয়ে যান। মারহাবা সুন্নি যোদ্ধা, মারহাবা কাজে লাগবে, মারহাবা জোরে করেন, মারহাবা কর। আল্লাহ কবুল করুন, আমিন কর। আমার একবার কাছে দোয়া করতাম, দোয়া করতেছি, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, এই মাহফিলটা আপনি কবুল করেন। জন্ম আমার নবীর যুগে, আজকে আমার যুবকদের কণ্ঠে অনেক আওয়াজ, কারণটা কি বলবা?